পূজনীয় দিব্যানন্দজি মহারাজ এটা কি করছেন? তিনি জলের মধ্যে ভেসে আছেন। চলুন চলুন আপনাদেরকে দেখাই। আপনারা জানেন যে পূজনীয় দিব্যানন্দজি মহারাজ তিনি বর্তমানে সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের এবং সেই সাথে সনাতনীদের বর্তমান পরিস্থিতি দেখার জন্য বাংলাদেশে তিনি অবস্থান করছেন। তিনি সারা বছরব্যাপী বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সনাতন ধর্মের প্রচার করেন এবং তিনি সেই সাথে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে আমেরিকা, ইংল্যান্ড সহ সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে তিনি ঘোরেন। কম বেশি বিশ্বের প্রায় 25 থেকে 30টি দেশে কিন্তু তিনি ঘুরে বেরিয়েছেন এবং সেখানে নানাভাবে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে যারা কনভার্ট হয়ে গেছেন তাদেরকে আবার পুনরায় হিন্দু ধর্মে তিনি ফিরিয়ে এনেছেন। আমাদের সত্য সনাতন হিন্দু ধর্মের জয়ডঙ্কা তিনি সারা বিশ্বে বাজিয়েছেন এবং তিনি একজন অনন্য স্বামীজি, ভারত সেবাশ্রম সংঘের একজন প্রবীণ সন্ন্যাসী এবং তিনি অনেক তপশক্তি সম্পন্ন। দেখুন তিনি আপনাদেরকে যে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখাচ্ছি, দেখুন তিনি কিভাবে জলে ভাসছেন, জলের উপরে তিনি ভাসছেন। আপনারা চিন্তা করুন, একজন মহারাজ যিনি প্রায় 80 বছরের কাছাকাছি যার বয়স এবং তিনি কিন্তু সব সময় কলকাতাতে থাকেন এবং দূরে থাকেন, পুকুরে স্নান করেন না, তিনি কিন্তু পুকুরে স্নান করার স্কোপ পান না। তারপরেও তার তপশক্তি এত বেশি এবং তার অভ্যাস শক্তি, তার ইচ্ছা শক্তি এতটাই বেশি যে তিনি এখনো পর্যন্ত যত জলে ভাসতে পারেন এবং জলের মধ্যে দেখুন কিভাবে তিনি পদ্মাসন করছে, সুপ্ত অবস্থায় শুয়ে পদ্মাসন করছে এবং আবার কি তিনি জলের মধ্যে শোভাসনও করছেন। এবং শুধু এই যে ভিডিওটি দেখাচ্ছি আপনাদের 3-4 মিনিটের ভিডিও হয়তো, কিন্তু তিনি সারাক্ষণ এইভাবে জলে প্রায় 24 ঘন্টা ভেসে থাকতে পারেন। তার মধ্যে এত তেজস্শক্তি সম্পন্ন, তিনি এত তপশক্তি সম্পন্ন। তো পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ তিনি কিন্তু শুধু একজন সাধু নয়, তিনি একজন সনাতন ধর্মের প্রচারক। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সনাতন ধর্মের প্রচার করেন এবং তিনি প্রায় বিশ্বের 25 থেকে 30টি দেশে ঘুরেছেন এবং সেখানে সনাতন ধর্মের প্রচার করেছেন এবং তার হাত ধরে হাজার হাজার মানুষ যারা সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছিল আবার পুনরায় তারা সনাতন ধর্মে কিন্তু ফিরে এসেছেন। সনাতনের মন্ত্রকে তারা নিজেদের মধ্যে অনুভব করে আবার তার আহ্বানে কিন্তু তারা সনাতন হয়েছেন। তো এই কথাটি আপনাদের সঙ্গে বলার ছিল, এই কথাটি শেয়ার করার ছিল। তিনি বর্তমানে বাংলাদেশে রয়েছেন, আশাশুনি আশ্রমে রয়েছেন। আশাশুনি আশ্রম যেটি ভারত সেবাশ্রম সংঘের একটি অন্যতম শাখা, গুরু মহারাজের আশীর্বাদ ধন্য এই শাখাটি, এবং সেখানে কিন্তু বর্তমানে স্বামীজি অবস্থান করছেন এবং তিনি কিছুদিন পরে কলকাতায় আসবেন এবং তার যে সমস্ত সন্তানেরা আছে তিনি সেখান থেকে সবাইকে আশীর্বাদ করেছেন যাতে সবাই সুখে থাকে, শান্তিতে থাকে, যাতে সবার উপরে গুরু মহারাজের আশীর্বাদ বর্ষিত হয়। তো আপনাদের এই কথাটাই বলার ছিল, এই ভিডিওটি দেখানোর ছিল। দেখুন আপনারা অনুভব করুন যে এখনো পর্যন্ত আমাদের যে সনাতন ধর্মের সাধু সন্তরা তারা যে অলৌকিক কার্য করতে পারেন এটা কিন্তু তার একটা ছোট্ট নমুনা কিন্তু দেখাচ্ছেন আমাদের এই শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের সনাতন ধর্মের যে অলৌকিক ঘটনাগুলো হয়, সাধু সন্তরা যে করতে পারতেন, সাধু সন্তরা যে বোঝাতে পারতেন, সাধু সন্তরা যে করে দেখাতে পারতেন, সেটা কিন্তু এই সামান্য ঘটনা থেকেই কিন্তু প্রমাণ পায় বা প্রকাশ পায়। তাই আপনাদের সবাইকে বলবো সনাতনী হিসাবে নিজেদেরকে গর্ব অনুভব করুন এবং অবশ্যই করে গুরু মহারাজের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে, ভগবান শিবের চরণে নিজেদের আশ্রিত করুন এবং অবশ্যই করে সনাতন ধর্মের প্রচার প্রসার করুন। জয় শ্রী গুরু মহারাজ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে জানাই ওম গুরু কৃপাহি কেবলম। গুরু মহারাজের কাছে সবার জন্য ইষ্টোচ্ছল সুদীর্ঘ পরমায়ু প্রার্থনা করি। ওম গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। ভিডিওটি একটা শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। জয় শ্রী গুরু মহারাজ।